বাড্ডা থানার মামলায় আসলাম সেরনিয়াবাদকে বিজ্ঞ আদালতে রিমান্ড পূর্বক নিয়ে আসা হয়েছে। একজন লার্নেড আছেন, উনি মোহাম্মদপুর থানার একজন মামলা সাইমকে বিজ্ঞ আদালতে রিমান্ড পূর্বক নিয়ে আসা হয়েছে। আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলাগুলি হচ্ছে শুধু রাজনৈতিক কারণে এবং আমাদের হয়রানি করার জন্য, যাহার স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের কনস্টিটিউশনের লঙ্ঘন। যে এই মামলাগুলিতে আপনি দেখবেন বাড্ডা থানার মামলায় আসলাম সেরনিয়াবাদ, তার কোনো রাজনৈতিক পদ পদবি নাই এবং উনি এমপি মন্ত্রী বা কোনো সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না। উনি একজন বিশিষ্ট অর্থনীতির বিষয়ে উনি বেশি গবেষণা করেন এবং বাংলাদেশের একজন প্রখ্যাত উনি ব্যবসায়ী এবং ব্যবসা নিয়ে কাজ করেন দেশের জন্য, উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। এই কারণে প্রতিহিংসা বশত হয়ে এবং এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলার সাথে বা ঘটনার সাথে কোনো উনি ঘটনা জড়িত নয়। আপনারা জানেন যে 302 হত্যার মামলায় পরিকল্পিত হতে হয়, পরিকল্পনা থাকতে হয় এবং উদ্ধার হতে হয়, 164 হতে হয়, 161 হতে হয়। আমার ক্লায়েন্টের এই ধরনের কোনো গ্রাউন্ড বা কোনো উপাদান ছিল না, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আসামি জামিন দেওয়া হলে ন্যায় বিচারই প্রতিষ্ঠিত হবে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনেছেন এবং বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, CW মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ, সে আদেশে সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি যে বিজ্ঞ আদালতের যে আদেশ, সেই আদেশ ন্যায় বিচারের পরিপন্থী এবং আমরা ন্যায় বিচার পাইনি। আমরা সেই কারণে এই রায়ের এবং অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা আমাদের সাবমিশনগুলি পেশ করব। আমরা আশা করি ন্যায় বিচারের সাথে উচ্চ আদালত আমাদের যে আদেশ দিবেন, সেই আদেশ হবে ন্যায় বিচারের আদেশ, মানবাধিকারের আদেশ এবং আইনের শাসনের যে আদেশ, সেই আদেশে আমরা আমরা আশা করি এবং আমরা প্রত্যাশা করি।